আসসালামু আলাইকুম সবাইকে, আমি আনিকা তাসনিম। আবার তোমাদের সামনে হাজির হয়েছি আলোর একটি এক্সপেরিমেন্ট নিয়ে। এবং আমরা এক্সপেরিমেন্টে যেটা করব সেটা হলো একটা প্রিজমের বিচ্যুতি বের করব। তো প্রিজমের বিচ্যুতি জিনিসটা কি? আমরা তো জানি যে যখন আলো কোনো প্রতিসারক মাধ্যম দিয়ে যায় তখন আলো বেঁকে যায়। তো এই যে আলো যে বাঁকে, যদি আলো না বাঁকতো তাহলে কি হইতো? এবং যেহেতু আলো বেঁকে গেছে, এদের দুইজনের মধ্যবর্তী যে কোণ সেটাই আমরা আসলে বের করবো। এটাই হচ্ছে আমাদের বিচ্যুতি কোণ। তো এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদের লাগবে হচ্ছে একটা ককশিট। এই ককশিট দিয়ে আমরা আমাদের যে সাদা কাগজটা আছে সেটা আটকিয়ে রাখবো। একটা সাদা কাগজ লাগবে, পেন্সিল, চাঁদা যেটা দিয়ে আমরা অ্যাঙ্গেল মেজার করব, একটা স্কেল লাগবে, আমরা দাগ টানবো, অভিলম্ব আঁকবো, এবং একই সাথে লাগবে হচ্ছে কিছু পুশপিন বা থামস্টেক। এগুলো দিয়েই আমরা ককশিটের উপর আমাদের যে সাদা কাগজটা আছে সেটা আটকে রাখবো। তো এখন চলো আমরা একটা কাজ করি, আমরা একটু প্রিজমের ইন্টারনাল কথাবার্তাগুলো একটু জেনে আসি যে কি কি জিনিস আমাদের জানতে হবে। তো চলো প্রিজমের ব্যাপারটা একটু দেখি। তো এই হচ্ছে ডিফারেন্ট টাইপের প্রিজম। তো এটা যেমন ত্রিভুজাকার, এটা হচ্ছে চতুর্ভুজাকার, এটা হচ্ছে আবার ষড়ভুজাকার প্রিজম। তো এরকম বিভিন্ন শেপের আসলে প্রিজম হয়। তো আমাদের যে ইন্টারলেভেল আছে সেই ইন্টারলেভেলে আসলে যে ত্রিভুজটা আছে সেটা দিয়ে আসলে যত সূত্র আছে বা যত এক্সপেরিমেন্ট আছে সেগুলো করা হয়। তো এই কারণে আমরা যেটা করবো সেটা হলো ত্রিভুজটার উপরে সবচেয়ে বেশি ফোকাস করবো। তো বেসিক্যালি কি হয় একটু দেখি। বেসিক্যালি যেটা হয় সেটা হলো যে যখন আমরা কোনো একটা প্রিজমের মাঝে দিয়ে, সে কথার কথা আমার কাছে একটা প্রিজম আছে, এই হচ্ছে আমার প্রিজম। তো এই প্রিজমের উপরে আমি একটা অভিলম্ব এঁকে ফেলি। তো এটাকে আমাদের বলে হচ্ছে অভিলম্ব। অভিলম্ব মানে কি বলতো? এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রিজম কোণ, এবং একে আমরা এ দ্বারা প্রকাশ করি। তো এখন যখন আলো পড়বে, তো আলোর যদি না বাঁকা হতো তাহলে কিভাবে যাওয়ার কথা ছিল? এরকম এরকম করে চলে যেত, মানে কোনো ধরনের কোনো বাঁকাবাঁকি কিচ্ছু নেই। কিন্তু যেহেতু আলো বেঁকে যায়, এ কারণে আমরা দেখব যে আলো প্রথমে এভাবে চলে গিয়েছে, এরপরে আলো প্রতিসরিত হয়ে এইভাবে চলে যায়। একে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি তাহলে আমরা দেখব এখানে একটি কোণ তৈরি হয়েছে। এই কোণের নামই হচ্ছে বিচ্যুতি কোণ। তো আমরা একে সাধারণত ডেল্টা দ্বারা প্রকাশ করি। এই বিচ্যুতি কোণটাই এখন আমরা মেজার করব। তো আমরা আমাদের যে এক্সপেরিমেন্ট আছে সেই এক্সপেরিমেন্ট আসলে অনেক ধরনের অ্যাঙ্গেল দিয়ে আসলে করা হয়। তো আমরা কেবলমাত্র 30 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য দেখব, এবং বাকিগুলো অনুরূপভাবে আমি করে রেখেছি। আমরা এরপরে হচ্ছে এটার উপর ভিত্তি করে গ্রাফ আঁকবো। তাহলে চলো আমরা এখন হাতে এক্সপেরিমেন্টই করে ফেলি। তো এবার আসলে আমরা প্রথমে একটা কাজ করি, আমাদের যে ককশিট আছে এটার উপরে আমরা দুইটা পুশপিন দিয়ে কাগজটাকে একদম শক্ত করে আটকিয়ে নিই। তাহলে এই যে একটা, আর এটা ঠিক অপোজিটে আরেকটা দিলাম। ওকে, সেটা হচ্ছে মোটামুটি লেগে গেল। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের প্রিজমটা নিব। তা আমাদের এই যে প্রিজমটা আছে এই প্রিজমের 3 বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। তো যখন একটা ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য সমান হয় তখন তো আমরা জানি যে প্রত্যেকটা কোণ কত হয়ে যায়, 6 ডিগ্রি হয়ে যায়। সেই হিসেবে আমাদের অ্যাপেক্স অ্যাঙ্গেল অর্থাৎ প্রিজম কোণ যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি সেটাও 60 ডিগ্রি হয়ে যাবে। এবার আমরা এটাকে এমন করে বসালাম। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা আগে প্রিজমের ছাপটা এঁকে নিব। তো এই হচ্ছে কি প্রিজমের যে ছাপটা সেটা হচ্ছে আমাদের আঁকা হয়ে গেল। এখন যদি একটু কিছু করা লাগে তাহলে সেটা আমরা হাত দিয়ে একটু ওভারহেড করে করে নিব। ওকে, হয়ে গেল। তো এবার আমাদের প্রথম কাজ হলো আমরা এটার উপরে যে কোনো একটা বিন্দুতে অভিলম্ব আঁকবো। তাহলে এই যে লম্ব করে আমরা একটা অভিলম্ব আঁকলাম। তো ওকে, অভিলম্ব আঁকা শেষ হলে আমরা তো এই পরীক্ষাটা আসলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য করছি, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অভিলম্বের সাথে 30 ডিগ্রি কোণ করে এমন কিছু তৈরি করা। এই যে অভিলম্বের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে। এখন আমরা অভিলম্ব বরাবর এটা একটু যোগ করে দিই। তাহলে এটাই হচ্ছে গিয়ে আমাদের আপতন কোণ। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে পুশপিনের সাহায্যে আমাদের আপতন কোণের উপর একটা আলো রেখা কল্পনা করব। তাহলে এখন আমরা প্রিজমটা বসিয়ে দিই। এবার আমাদের প্রিজম বরাবর তাকাতে হবে। তো আমরা প্রিজম বরাবর যখন তাকাবো আর কি, তখন এমন ভাবে দুইটা পিন স্থাপন করতে হবে যাতে করে এদিক থেকে দেখলে দুইটাকে একদম পুরো সমান মনে হয়। ওকে, তাহলে এবার আমাদের কাজ হচ্ছে আমরা প্রিজমটিকে উঠিয়ে ফেলবো এবং আমরা আমাদের এই পুশপিন বরাবর হচ্ছে একটা রেখা কল্পনা করব।
এই যে আমরা এখন একটা রেখা কল্পনা করলাম, এটাই হবে আমাদের প্রতিসরণ কোণ। তাহলে আমাদের আপতন কোণ আসলে কত কি হওয়ার কথা ছিল বলো তো? আপতন কোণ হওয়ার কথা ছিল এটা, আর আমাদের প্রতিসরণ কোণ কি চলে আসলো দেখো তো? আমাদের প্রতিসরণ কোণ চলে আসছে এটা। এদের আমরা পেছনের দিকে বর্ধিত করলে এখানে একটা কোণ তৈরি হয়। এই যে কোণটা তৈরি হয় সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের বিচ্যুতি কোণ। তাহলে আসো এবার আমরা একটু পরীক্ষাটা করি। তাহলে বিচ্যুতি কোণ আমরা পেয়ে যাচ্ছি 33 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রির জন্য আমরা যে বিচ্যুতি কোণটা পাচ্ছি সেটা হলো 33 ডিগ্রি। অনুরূপভাবে আমি 35 ডিগ্রি, 45 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি পর্যন্ত এক্সপেরিমেন্টটা করে রেখেছি। তো চলো আমরা এখন গ্রাফটা আঁকি এবং বাকি হিসাবটুকু করি। তো আমরা তো আসলে এক্সপেরিমেন্টটা দেখলাম 30 ডিগ্রির জন্য। তো আমি তোমাদের বলেছিলাম যে সিমিলার ওয়েতে আমরা 35, 40, 45 এই এক্সপেরিমেন্টগুলো করে রেখেছি। তো সেই জিনিসটাই আমরা এখন আসলে টেবিলে ইনপুট দিব। তাহলে 30 ডিগ্রির জন্য আমরা পেয়ে গিয়েছিলাম কতগুলো তো? 33 ডিগ্রি। এরপরে 35 ডিগ্রির জন্য আমি পেয়েছি 15 ডিগ্রি, 40 ডিগ্রির জন্য আমি পেয়েছি 11 ডিগ্রি, 45 ডিগ্রির জন্য পেয়েছি 8 ডিগ্রি, 50 ডিগ্রির জন্য আমি পেয়েছি 11 ডিগ্রি, 55 ডিগ্রির জন্য 12 ডিগ্রি, এবং লাস্ট আমাদের 60 ডিগ্রির জন্য আমি পেয়েছি 30 ডিগ্রি। তো এবার আমাদের কাজ হচ্ছে, এই যে আমরা মানগুলো পেয়ে গেলাম যে আমাদের আপতন কোণ এবং বিচ্যুতি কোণ, আমাদের কাজ হচ্ছে গিয়ে এখন আমরা এই আপতন কোণ বনাম বিচ্যুতি কোণ গ্রাফ আঁকবো। আমাদের যে টেবিল থেকে যে ভ্যালুগুলো পেলাম সেগুলো আমরা এখন আমাদের গ্রাফের মধ্যে একটু ইনপুট দিই। তো আমাদের যে অ্যাঙ্গেলগুলো সেগুলো কেমন এসেছিল? 10 ডিগ্রি, 20 ডিগ্রি এই ধরনের। তার মানে আমাদের ডেসিমাল ভ্যালুগুলো আসলে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর বসাতে হবে। তো আমাদের এক্স এক্সিস বরাবর থাকবে হচ্ছে আপতন কোণ এবং ওয়াই এক্সিস বরাবর থাকবে হচ্ছে বিচ্যুতি কোণ। তো আমরা একটা কাজ করি, এটাকে আমরা 0 ধরি। তাহলে এটা হচ্ছে 10, 20, 30, 40, 50, 60, এমন করে আমরা 70, 80 এমন করে লিখতে পারি। সিমিলারলি আমরা যদি ওয়াই এক্সিস বরাবর লিখি তাহলে আমরা 10, 20, 30, 40, 50, 60 লিখতে পারি। তো আমরা কি করছি? আমরা আমাদের ওয়াই এক্সিস বরাবর নিচ্ছি হচ্ছে বিচ্যুতি কোণ বা ডেভিয়েশন অ্যাঙ্গেল বা ডি, এবং এক্স এক্সিস বরাবর আমরা নিচ্ছি আপতন কোণ বা আই বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল। তো এখন শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা 30 ডিগ্রির জন্য এক্সপেরিমেন্ট করে পেয়েছিলাম 33 ডিগ্রি। তাহলে 30 এর জন্য 33 ডিগ্রি, এই আমার একটা পয়েন্ট। আমার সেকেন্ড পয়েন্ট হচ্ছে 35 এর জন্য 15 ডিগ্রি। তাহলে এই হচ্ছে 35 এর জন্য আমার 15 ডিগ্রি। এরপরে 40 এর জন্য 11 ডিগ্রি, 40 এর জন্য 11 ডিগ্রি। 45 এর জন্য আমরা পেয়েছি 8 ডিগ্রি। এরপরে আমাদের রয়েছে 50 ডিগ্রি, 50 ডিগ্রির জন্য আমরা পেয়েছি 11 ডিগ্রি। তাহলে 50 এর জন্য আমরা পেলাম এই যে 11 ডিগ্রি। এরপরে যখন আমরা 55 নিয়েছি তখন আমরা 12 ডিগ্রি পেয়েছি, এবং লাস্ট আমাদের 60 ডিগ্রির জন্য আমরা পেয়েছি 30 ডিগ্রি। এবার একটা কাজ করি, আমরা হচ্ছে এদেরকে একটু যোগ করি। তাহলে যোগ করলে আমরা কি পাই? যোগ করলে আমরা এই ধরনের ইউ শেপড একটা কার্ভ পাই। তো আমরা আসলে এখান থেকে কি বুঝলাম? এখান থেকে আমরা বুঝলাম যে যত আমার আপতন কোণ বাড়বে তত ধীরে ধীরে আমাদের বিচ্যুতি কোণের মান কমতে থাকবে, এবং কমতে কমতে একসময় সে মিনিমামে এসে পৌঁছাবে, এবং এরপর আবার যত আমি আয়ের ভ্যালু বাড়াতে থাকবো তত আমার বিচ্যুতি কোণের পরিমাণ বাড়তে থাকবে। তো আমাদের এখন এখান থেকে কাজ হচ্ছে আমাদের এই গ্রাফটা থেকে মিনিমাম ডেভিয়েশন অ্যাঙ্গেল বা ন্যূনতম বিচ্যুতি কোণটা বের করে আনা। তাহলে সবচেয়ে তলানির বিন্দুটা কোনটা বলো তো? এই বিন্দুটা। তো এই বিন্দু বরাবর আমরা একটা কাজ করি, একটু লাইন টানি। তাহলে এই দিক বরাবর 8 ডিগ্রির মতো চলে আসছে। তার মানে আমরা পেলাম আমাদের গ্রাফ থেকে আমাদের মিনিমাম ডেভিয়েশন অ্যাঙ্গেল ডি এর ভ্যালু হচ্ছে 8 ডিগ্রি। এবার এই 8 ডিগ্রি দিয়ে আমরা আমাদের যে প্রিজমটা তৈরি গ্লাস দিয়ে সেই গ্লাসের প্রতিসরণাঙ্ক বের করব। তাহলে চলো কাজটা করা যাক। তো এই হচ্ছে গিয়ে আমাদের যে সূত্রটা, সেটা এখানে ইটা দিয়ে আমরা বোঝাচ্ছি হচ্ছে প্রতিসরণাঙ্ক যেটা আমরা বের করতে চাই। আমাদের এ হচ্ছে অ্যাপেক্স অ্যাঙ্গেল বা প্রিজম কোণ, যেখানে আমরা দেখেছিলাম আমাদের সমবাহু ত্রিভুজ বলে অ্যাপেক্স অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, আর ডি এর ভ্যালু আমরা মাত্র পেলাম 8 ডিগ্রি। তাহলে ইটার ভ্যালু কত আসে একটু দেখি। আসে সাইন 60 ডিগ্রি প্লাস 8 ডিগ্রি বাই 2 ডিভাইডেড বাই
সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তাহলে চলো এই মানটা একটু বের করে নিয়ে আসি। তাহলে 60 প্লাস 8 ডিভাইডেড বাই 2 এবং সাইন 60 ডিভাইডেড বাই 2 হচ্ছে 30। এটা চলে আসছে 1.12। অর্থাৎ আমাদের যে প্রিজমটা দিয়ে আমরা এই যে পরীক্ষাটা করলাম সেই প্রিজমের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.1।